হ্যালো সবাইকে, আমি পুপু আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তোমরা সকলেই জানো সামনে আমাদের বিয়ের কেনাকাটা শুরু করেছি আমরা অনেক দিন আগেই। কিন্তু বিয়ের যেটা মূল আকর্ষণ, বিয়ের বেনারসি আর বৌভাতের বেনারসি, সেটা কিন্তু আজকে আমরা চলে গেছিলাম কলকাতাতে। বাড়ির সকলে মিলে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর আজকে আমি নিজের সাথে করে ফেললাম একটা মস্ত বড় স্ক্যাম। আমি আসলে ভেবেই রেখেছিলাম যে আমার বিয়ের বেনারসিটা আমি শাহবাবুর আদি ঢাকেশ্বরী থেকে কিনবো, কিন্তু তাদের ঠিকানাটা যে কলেজ স্ট্রিটে আছে সেটা আমি খেয়াল করিনি। ফলে গুগল ম্যাপে যখন দিয়েছি এই আদি ঢাকেশ্বরীর ঠিকানাটাতেই আমাদের নিয়ে গেছে। তখন গিয়ে আমি দেখি এই দোকানটা তো নয়, এবং আমার কোনো রকম কোনো শাড়ি পছন্দও হয়নি। ফলে আমি চলে গেলাম প্রিয়গোপাল বিষয়তে বেরিয়ে, কারণ তখন কলেজ স্ট্রিটে যাওয়া সম্ভব ছিল না। আমি তাদেরকে গিয়ে আমার বাজেট বলাতে তারা প্রচুর ভ্যারাইটি আমাকে দেখিয়েছে বেনারসিতে, এবং আমার কিন্তু বেনারসি পছন্দ করতে একদমই টাইম লাগেনি। আমি খুব সুন্দর আমার মনের মতন একটা বেনারসি পছন্দ করে নিয়েছিলাম। এবার আমার বৌভাতের শাড়ি দেখার পালা। বৌভাতের শাড়ির বাজেট বলার পরেও তারা এত রকম কালেকশান দেখিয়েছে, এত কালার ভ্যারাইটি দেখিয়েছে, আমার বৌভাতের শাড়িটাও কিন্তু পছন্দ করতে একদমই সময় লাগেনি। তারপরে শুরু হয়েছিল বৌমণি, মানি, আমার মা, প্রত্যেকের জন্যই শাড়ি দেখা। প্রত্যেকের শাড়ি পছন্দ করতে আমাদের খুব একটা সময় লাগেনি। সারাদিনটাই প্রায় ওখানেই কেটে গেল। এবার আমাদের বিলিং কাউন্টারে যাবার পালা। বিলিং কাউন্টারে গেলাম, সেখানেও বড় লম্বা লাইন, কারণ চলছে একসাথে পুজো এবং বিয়ের শপিং, ফলে একটু তো লাইন থাকবেই। তাছাড়াও বিলিং কাউন্টারেও না, মানে এনাদের সিস্টেমটা একটু আলাদা। আগে তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরে তোমাকে আরেক জায়গা থেকে তারা প্রোডাক্টটা বুঝিয়ে দেবে। বেশ সুন্দর সিস্টেম। তারপরে চলে গেলাম আমরা মান্যবরে প্রীতমের জন্য কিছু কেনাকাটা করতে। মান্যবরে যাওয়ার পরে আমরা দেখে আমাদের খুব একটা আমাদের মনের মতন কিছু কালেকশন আমরা পেলাম না। আর যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলো আমাদের বাজেটের বাইরে ছিল, ফলে মান্যবর থেকে আমাদের কেনাকাটা কিছুই করা হয়নি। এবার আমরা চলে গেলাম একটু নিউ মার্কেট, কারণ প্রীতমের জন্য একটা ঘড়ি কিনতে হবে আশীর্বাদে প্রীতমকে দেওয়ার জন্য। প্রীতমের যখনই ঘড়ি কেনার থাকে, প্রীতম এই টাইটানের শোরুমটাতেই আসে, কারণ সামনেই প্রীতমের হেড অফিস। ফলে এখান থেকেই ও দেখে পছন্দ করে মাঝে মাঝেই যেহেতু আসে, ওইখান থেকেই নেয়। আর এই শোরুমটাও প্রচুর বড়, প্রচুর কালেকশানও এখানে আছে, ফলে ও সবসময় এই দোকান থেকেই নেয়। আজও বিয়ের ঘড়িটা এই জন্য আমরা এই দোকান থেকেই নেব বলে ভেবে রেখে এসেছিলাম। ওর পছন্দ মতন ঘড়ি নিল, এবং আমার জন্য একটা পারফিউম নিল, যেটা খুবই সুন্দর গন্ধ, স্মেলটা খুবই সুন্দর। তারপরে আমরা সেখান থেকে কেনাকাটা করে প্রায় 7:30 নাগাদ বেরিয়েছি। প্রীতমের জন্য যেহেতু মান্যবর থেকে কেনাকাটা করা হয়নি, তাই আমরা চলে গেলাম অনিল কুমার অজিত কুমারে। এই দোকানটা এখন খুবই ট্রেন্ডিং, সবাই দেখছি এখান থেকে কেনাকাটা করছে। আমরাও প্রীতমের জন্য এখান থেকে একটা ড্রেস অর্ডার করেছি। রাত তখন প্রায় 10:30, তখন আমরা সোদপুর পৌঁছাই। সোদপুর ডিপাপি আউটলেটের সামনে যখন আমরা দাঁড়াই, দেখি ঠিক এতটা ভিড়। রাত 10:30টার সময় আমাদের প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। লাইনে বলতে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে খাবার টেবিল পর্যন্ত পৌঁছানোর জন্য। প্রায় রাত তখন 11টা, আমরা তখন খাবার টেবিলের কাছে গিয়ে পৌঁছাই, এবং তখনই একটা মাটন বিরিয়ানির হাঁড়ি এসেছিলো, এবং সেই হাঁড়ি থেকে আমরা একদম গরম গরম মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। তোমরা কিন্তু জানাবে অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এখন কিন্তু নতুন নতুন আমার অনেক বিয়ের ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতেও ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।